আজকে তোমাদের জন্য নিয়ে আসছি লেসন টু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। সো নর্মালি এমনিতে আমি বেশি কথা বলি না, তাই শুরু করে দেবো প্রথম থেকেই। সো হরমোন অ্যাক্টিভিটিতে একটু এই কবিতাটা কিন্তু থিমে এসে থাকে আমাদের এসএসসি এক্সামে, থিম আসে কবিতাগুলোর। সো খুব ভালো করে থিমগুলো শিখে ফেলতে হবে। তো সেখানে কী বলে এটা, এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে যে একটু প্যারাটা সেটা পড়ে নিই, তারপর আমরা কবিতায় ঢুকবো। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। কী বলতেছে? লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ, মানব জীবনে দুইটা গুরুত্বপূর্ণ চাহিদা। হ্যাঁ, লাভ এবং ফ্রেন্ডশিপ, এই দুটো হচ্ছে মানব জীবনে গুরুত্বপূর্ণ চাহিদা। হিউম্যান লাইফ বিকেমস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। বলছে মানব জীবন বিকামস আনলিভেবল, অবাসযোগ্য হয়ে যায়, মানে বাস করা যেখানে সম্ভব না, ইন দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতি থাকলে, ইন দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতিতে বাস করা সম্ভব নয়। কাদের অনুপস্থিতিতে? লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। দো হিউম্যান ব্রিংস নিড দ্যাম ব্যাডলি, যদিও মানে হিউম্যান বিংস মানব জাতির নিড দ্যাম ব্যাডলি, তাদেরকে অনেক বেশি পরিমাণে দরকার হয়। ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড। বলছে সত্য ভালোবাসা, ট্রু লাভ, খাঁটি ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, সহজে পাওয়া যায় না, খোঁজা অনেক কঠিন, খুঁজে পাইতে অনেক কঠিন। সব জায়গায় মিথ্যা বন্ডামি এগুলো থাকে। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার। বলতেছে এই যে মানে শর্ট বলতে কী বোঝাচ্ছে? ছোটো যে একটা গান আছে উইলিয়াম শেক্সপিয়ার, তো সে অনেক ভালো একজন লেখক, রোমান্টিক লেখক। সো তার এখানে এটা দেওয়া আছে 1564 টু 1616 পর্যন্ত। ফ্লে অ্যাজ ইউ লাইক ইট, দিস যে শর্ট সংটা আছে বা ছোটো গানটা আছে, সেটা একটা নাটক থেকে নেওয়া হয়েছে। কিটা? অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক, এটা থেকে নেওয়া হয়েছে। সো এরপরে বলতেছে ইট ল্যামেন্টস মানে হচ্ছে এটা, ল্যামেন্টস মানে কি? ইট ডেসক্রাইব লাইক দিস অ্যান্ড ডেসক্রাইব উইথ এক্সপ্রেস উইথ গ্রিফ। সো ল্যামেন্ট মিনস বেসিক্যালি বিলাভ করা। বিলাভ করা বিষয়টা অনেকে বুঝতে পারবে না, তাই তাদের জন্য বলছি। বিলাভ করা বলতে বোঝাচ্ছে যে দুঃখের সাথে বর্ণনা করা। এক্সপ্রেস উইথ গ্রিফ মানে দুঃখের সাথে বর্ণনা করা। তার মানে ইট ল্যামেন্টস, এটা দুঃখের সাথে বর্ণনা করে বা এটা বিলাপ করে। দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ মানে কি? অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, অফ ট্রু লাভ খাঁটি ভালোবাসা বা সঠিক ভালোবাসা, এবং ফ্রেন্ডশিপের অ্যাবসেন্স অনুপস্থিতা দুঃখের সাথে বর্ণনা করে। কোথায়? ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। সো বেসিক্যালি এই কবিতাটা অনেকের কাছে কঠিন লাগে, আমি চেষ্টা করব সহজতর উপায়ে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু পারা। কিন্তু একটা জিনিস আগে বলতে চাই যে কবিতাগুলো কিন্তু বাংলা আমরা যখন কবিতা পড়ি সেগুলোই কিন্তু আমাদের জন্য যথেষ্ট কঠিন হয়ে যায় বোঝা, কারণ লেখক এমন কিছু ইনফর্মাল ওয়ার্ড এখানে ইউজ করে। ইনফর্মাল যেমন আমাদের আঞ্চলিক ভাষা আছে বাংলাদেশে, তো ওই রকম যেমন আমরা কবিতা লেখার সময় আঞ্চলিক ভাষা লেখকগুলো কিন্তু ইউজ করে। সো ইংলিশে কিন্তু এটা ডিফারেন্ট না, তারা অনেক ইনফর্মাল কথাবার্তা কবিতায় ইউজ করা যায়। তো সেগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। তো এখন শুরু করা যাক। সো নাও রিড দ্য লিরিক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। প্রথমে ব্লো ব্লো দো উইন্টার ব্লো ব্লো, আমি যেখানে বসে আছি সেখানে প্রচুর বাতাস অলরেডি ব্লোয়িং হচ্ছে। সো ব্লো, মেবি আওয়াজটাও শুনতে পারবেন। ব্লো ব্লো দো উইন্টার উইন্ড। দো এখানে নর্মালি কবিতায় এইসব ব্যবহার করা হয়। তুমি, দো মানে হচ্ছে তুমি। তো দো উইন্ড, তুমি শীতের বাতাস বহ বহ। ব্লো ব্লো দো উইন্ড, তুমি শীতের বাতাস বহ বহ। শীতের হাওয়াকে বলতেছে, শীতের হাওয়াকে তুমি বহ বহ মানে বয়ে যাও বয়ে যাও। দো আর্ট নট সো আনকাইন্ড, এখানে একটা বিষয়, আর্ট মানে কি? আমরা জানি যে শৈল্পিক বা চিত্রাঙ্কন টাইপের, এইগুলো আর্ট বলি আমরা। বাট আর্ট অর্থে কিন্তু আরও আছে, যেমন চতুরতা, কৌশল, এটা হতে পারে। দো আর্ট যে তোমার চতুরতা বা তোমার কৌশল, নট সো আনকাইন্ড এতটা নির্দয় নয়। তুমি যে বাতাস বহ বহ, শীতের বাতাস, এটা অবশ্যই ঠান্ডা দেয় আমাদের, কিন্তু এতটা নির্দয় নয়। অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, যেমন মানুষ, অকৃতজ্ঞ মানুষের মতো এতটা নির্দয় নও। বলতেছি তুমি যে বাতাস বহাও, শীতের ঠান্ডা বাতাস বহাও, তো সেইটাই মানুষ, অকৃতজ্ঞ মানুষের মতো এতটা নির্দয় নও। দাই টুথ ইজ নট সো কিন, বলতেছে দায় মানে কি? তোমার টুথ মানে কি? তোমার দাঁত, ইজ নট সো কিন, কিন মানে কি? তীক্ষ্ণ, ধারালো বোঝায়। তো দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত তো এত তীক্ষ্ণ বা ধারালো নয়। বিকজ দো আর্ট নট সিন, কারণ তোমার এই চতুরতা দেখা যায় না। তোমার এই চতুরতা বা কৌশল যে বাতাস বহার, এটা কিন্তু দেখা যায় না। অলদো দাই ব্রেথ বি রুট, অলদো যদিও
দায় মানে কি তোমার ব্রেথ বি রুড, তোমার প্রশ্বাস, তোমার শ্বাস, বি রোড মানে রূঢ় হতে পারে, কঠিন হতে পারে, কঠোর হতে পারে। এটা দ্বারা বোঝাচ্ছে যে শীতকালে যখন আমাদের ঠান্ডা বাতাস দেয়, যাদের জামা কাপড় থাকে না, গরিব, তো সেই ক্ষেত্রে তো এটা অনেকটা রুট না, রূঢ় আচরণের মতো না বা নিষ্ঠুর না। এই জন্য এটা বলতেছে অলদো যদিও দায় ব্রেথ বিরোধ তোমার শ্বাস প্রশ্বাস অনেক নিষ্ঠুর বা কঠোর। এখানে বাতাসে আবার শ্বাস প্রশ্বাস নেই না, এটা এমন না, আসলে বাতাসটা যে দিচ্ছে ঠান্ডা বাতাস সেটা বোঝাচ্ছে। হেই হো সিং হেই হো অন টু দ্য গ্রিন হোলি। এখন বাতাসে কিন্তু একটা শব্দ থাকে, হেই হো লাইক দিস। তো তুমি কি গাও হেই হো সিং হেই হো, তুমি হেই হো গে কোথায় দিকে যাও? অন টু মানে প্রতি, দ্য গ্রিন হোলি, গ্রিন মানে কি সবুজ, হোলি মানে আচ্ছা, হোলি মানে বোঝাতে গিয়ে আপনাদের একটু বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য একটু সহজ হবে। যারা আপনার ওই বিভিন্ন ফিল্ড বা মাঠে বসে থাকলে দেখবেন যারা ছোটো ছোটো গাছগুলো আছে, গুল্ম বিশ্বের যেসব গাছগুলো থাকে, শীতের বাতাসে জুড়ে বাতাসে এই গাছগুলো নড়তে থাকে। যেমন যদি কাশফুল বনে বা কাশফুল যেখানে হয় সেখানে গিয়ে যদি দেখেন এগুলো সুন্দর করে নড়তে থাকে বাতাসে। তো ওই গ্রিন হোলি মানে একটা বড় বিস্তীর্ণ মাঠ যেখানে এরকম চিরসবুজ ছোটো ছোটো গাছপালাগুলো, গুল্ম জাতীয় উদ্ভিদগুলো মাটি থেকে বেয়ে ওঠে এবং বাতাসে এগুলো নড়তে থাকে, অত্যন্ত পাতলা থাকে এগুলো, মানে একদম ওজনহীন বললেই চলে এরকম। সেটা বলতেছে তুমি গাও সিংহ হেই হো বয়ে কোন দিকে যাও? গ্রিন হোলির দিকে, ওই যে চিরসবুজ গুল্ম বিশ্বাস মাঠের দিকে তুমি গেয়ে চলো। কী হিসাবে? এই একটা শব্দ হেই হো। তারপর বলতেছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফ্রেইং, মানে হচ্ছে বেশিরভাগ বন্ধুত্বই কি বন্ডামি, বেশিরভাগ বন্ধুত্বই বন্ডামি। মোস্ট লাভিং মেয়ার ফুলি মানে ফুলিশ থেকে আসছে, ফুলিশ মানে কি বোকা। সো মোস্ট লাভিং মেয়ার মানে মাত্রই, তো মোস্ট লাভিং বেশিরভাগ ভালোবাসায়, মাত্রই কি ফুলি মানে কি ফেইং, যদি আমি বন্ডামি বলি তো ফুলি বলবো কি বোকামি বা নির্বুদ্ধিতা। এটা বেশিরভাগ ভালোবাসা মাত্রই নির্বুদ্ধিতা। তা বলতেছে দেন হেই হো দা হোলি, তারপর তুমি হেই হো করে হেই হোলির দিকে যাও। কোন দিকে? ওই মাঠগুলো যেখানে গাছগুলো ছোটো ছোটো মানে গুল্ম বিশ্বের যে উদ্ভিদগুলো সেগুলো নড়তে থাকে। এটা বলতেছে দ্য লাইফ ইজ মোস্ট জলি, তোমার জীবন, দ্য লাইফ মানে জীবন, ইজ মোস্ট জলি অনেক হাসি খুশিময়। তুমি হেই হো করে হোলির দিকে ছুটে চলো। আর এখানে বেশিরভাগ বন্ধুত্ব কি বন্ডামি, আর বেশিরভাগ ভালোবাসা মাত্র নির্বুদ্ধিতা। আচ্ছা, তারপরে দেখি বলতেছে, তারপরে ফ্রিজ দো বিটার স্কাই। ফ্রিজ মানে হচ্ছে ফ্রিজ, আম ফিলিং ফ্রিজ, একদম আমি বলি আমি অনেক ঠান্ডা বলতে আমরা ফ্রিজ ইউজ করি, একদম ফ্রিজ অনেক ঠান্ডা, ঠান্ডা বোঝাতে আমরা ফ্রিজ দো বিটার স্কাই, বিটার মানে তিক্ত নিষ্ঠুর, তো বিটার স্কাই মানে এখানে আকাশ বোঝাচ্ছে। দো তুমি তিক্ত আকাশ, ফ্রিজ মানে কি জমাও, একদম জমিয়ে ফেলো ফ্রিজ ঠান্ডা ঠান্ডা, দো বিটার স্কাই, তার মানে বলতেছে ফ্রিজ দো বিটার স্কাই, তোমার আকাশ তুমি একদম ঠান্ডায় মানে কি বরফে পরিণত করো, মানে পানিটাকে একদম বরফে পরিণত করো। দ্যাট ডোস্ট দ্যাট ডোস্ট, এই ডোস্ট শব্দে এটা একটা কী বলে আঞ্চলিক শব্দ। তো এটা মনে হচ্ছে তুমি কি দেখছো না, ডোস্ট, তুমি ডোস্ট নট, তুমি কি দেখছো না ওইটা, দ্যাট ওইটা, বাইট সো নাই, এই যে একদম ঠান্ডা বরফের মতো বাতাসটা যে তুমি আকাশে, নিষ্ঠুর আকাশের মাধ্যমে যে আমাদেরকে দিয়ে থাকো, এই বিটার স্কাই তৈরি করো তুমি প্রথমে, মানে একদম তিক্ত আকাশ তৈরি করো, ঠান্ডা নিষ্ঠুর আকাশ তৈরি করো ফ্রিজের মাধ্যমে একদম বরফে পরিণত করে। তারপর তুমি কি দেখছো না বাইট, ওইটা আমাদের কামড়ায়, বাইট মানে কি কামড়ায়, সো নাই একদম নিকটবর্তী হয়ে, নাই মানে নিকটবর্তী হয়ে কামড়ায়, মানে এই ঠান্ডাটা আমাদের যখন দেয় একদম নিকটবর্তী হয়ে কামড়ানোর সাথে তুলনা করতেছে। অ্যাজ বেনিফিটস ফরগট মানে হচ্ছে যে তুমি ভুলে যাও, অ্যাট বেনিফিট উপকারসমূহ, যেমনভাবে মানে এমনভাবে যে তুমি উপকারসমূহ ভুলে যাও। দো দ্য ওয়াটার্স ওয়ার্ফ, যদিও তুমি দ্য ওয়াটার্স ওয়ার্ফ জলাধার তৈরি করো, জলাধার মানে কি এখানে বোঝাচ্ছে, মানে পানি জমে যেটা পরিণত হয়, জলাধার তৈরি করো। দাই স্টিং ইজ নট সো শার্প, বলতেছে দাই স্টিং তোমার, দাই মানে তোমার, স্টিং মানে কি, স্টিং মানে কি বলবো, স্টিং মানে হচ্ছে হুল, ওই আমরা ভুল আর কিন্তু হুল দেখি যেটা আমাদেরকে ফুটিয়ে দেয়, তারপরে সেটাখানে আমরা অনেক বিষাক্ত হয়ে যায়। তো এটা স্টিং মানে দংশন বলা যায়। দাই স্টিং ইজ নট সো শার্প, তোমার দংশন এতটা তীক্ষ্ণ না, শার্প না, কঠিন না, নিষ্ঠুর না। অ্যাজ ফ্রেন্ডস রিমেম্বার আউট, যেমন বন্ধুরা স্মরণ রাখে না, মানে বন্ধুত্ব করলাম কিন্তু একটা সময় অন্য দিকে চলে গেলাম, তারপর বন্ধুরা স্মরণ করে না, সেইটার চেয়ে বেশি নিষ্ঠুর তোমার দংশন বা হুল নয়। যেমন যতটা বন্ধুর ভুলে যাওয়াটা যতটা কষ্টদায়ক, তার চেয়ে বেশি এটা কষ্টদায়ক না। তোমার এই ঠান্ডা ওয়াটার সর্ফ তৈরি করে ফ্রিজ করে ফেলা সব কিছু, এটা এতটা কঠিন না। হেই হেই হো সিং হেই হো অন্য দ্য গ্রিন, তারপর তুমি
বলতেছে হে হো মানে শব্দ করে গেয়ে তুমি চলো কোন দিকে, গ্রিন হোলির দিকে। গ্রিন হোলি বলতে ওই যে শ্যামল সবুজ প্রকৃতির মাঠের দিকে, শেষ প্রান্তের দিকে তুমি বেয়ে চলো। এই ছিল কবিতাটা মেবি। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর আজকে আলাপ করার সময় নেই। তো কবিতাটা আশা করি একটু কঠিন হলেও বিষয়টা ভাবার্থক চিন্তার দিক থেকে বুঝে নিতে হবে, কারণ কবিতাগুলো আসলে এমনই। কারণ বাংলা কবিতা যখন আপনি পড়েন সেই ক্ষেত্রেই তো দেখা যায় অনেক সময় আমরা অর্থ বুঝি না বাংলাতেই, আর এটা তো ইংলিশ। সো অনেক আক্ষরিক অর্থ মিলে না, এটা একটু ভাবার্থ নিয়ে নিয়ে বোঝাইতে হয়। এটা আসলে কবিতাটা টোটালি লেখক এখানে টোটালি সে যেটাই করছে যে মানব জাতির যে সম্পর্কগুলো, বন্ধুত্ব এবং ভালোবাসা, এগুলো মাতৃ বন্ডামি ছাড়া কিছু নয়। মানে এগুলা ট্রু পাওয়া যায় না। বন্ধুর ভুলে যাওয়াটা, তো প্রকৃতির যে মাঝে মাঝে আমাদেরকে শীত দিয়ে ঠান্ডা দিয়ে অত্যাচার সাথে তুলনা করছে, কিন্তু এই অত্যাচার মানুষের ভুলে যাওয়া, মানুষের অকৃতজ্ঞতার চেয়ে বেশি নয়, এটা বোঝাচ্ছে। আশা করি কবিতাটা বুঝতে পারছেন।